আল্লাহর তরফ থেকে আমাদের নবীর উপরে 7টি পদ্ধতিতে কোরআন নাজিল হতো। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে নবীজি রাতের বেলায় যা স্বপ্ন দেখতেন সকালবেলায় তা বাস্তবে পরিণত হতো। 2 নাম্বার, জিবরাইল আলাইহিস সালাম সরাসরি নবীজির কাছে না আসে পর্দার আড়ালে, অর্থাৎ আড়াল থেকে নবীজিকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন। 3 নাম্বার, জিবরাইল আলাইহিস সালাম মানুষের বেশ ধরে, মানুষের সুরত ধরে নবীজির কাছে কোরআন আয়াত নিয়ে আসতেন। 4 নাম্বার, মাঝে মাঝে নবীজির উপরে ঘণ্টাধ্বনির মতো আওয়াজ হয়ে কোরআন আয়াত নাজিল হতো। 5 নাম্বার, জিবরাইল আলাইহিস সালাম তার নিজের আকৃতিতে, জিবরাইল আলাইহিস সালাম তার নিজের চেহারা নিয়ে নবীজির কাছে কোরআন আয়াত নিয়ে আসতেন। 6 নাম্বার, আল্লাহ তাআলা সরাসরি জিবরাইল আলাইহিস সালাম ছাড়া সরাসরি আল্লাহ তাআলা নবীজির উপরে কোরআন আয়াত নাজিল করতেন। 7 নাম্বার, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যম ছাড়া আল্লাহ তাআলা নবীজির অন্তরে ওহী ঢুকিয়ে দিতেন। এই 7টি পদ্ধতিতে আল্লাহ তাআলা নবীজির উপরে কোরআন নাজিল করতেন। 7টি পদ্ধতিতে কোরআন নাজিল হওয়ার পর আল্লাহ তাআলা নবীজিকে বললেন, হে নবী, আপনি এবার দাওয়াত দেওয়া শুরু করেন। যখন নবীজির উপরে কোরআন নাজিল হলো তখন নবীজিকে আল্লাহ তাআলা আদেশ দিলেন, আপনি এখন থেকে আর বসে থাকার কোনো সুযোগ নাই, আপনি এখন থেকে দাওয়াতি কাজ করেন। নবীজি তখন সর্বপ্রথম তার স্ত্রী আমাদের মা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দাওয়াত দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আমার প্রিয়তমা স্বামী, আমি দীর্ঘ 15 বছর আপনার চরিত্র দেখে মনে হচ্ছে নিঃসন্দেহে আপনি আল্লাহর রাসূল, সুতরাং আপনি কোনো সন্দেহ ছাড়া আপনি আমাকে কালিমা পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।